তার আগে একটা কথা শুন, তোকে আমি যে স্থানে বসিয়ে দেবো সেই স্থানে থাকিস, ওই স্থান থেকে আর কোথায় যাস। বৈশ বৈশ করি বসাই আসি হরি, বৈশ বৈশ করি বসাই আসি হরি, বৈশ বৈশ করি বসাই আসি হরি, বসাই আসি হরি, বসাই রানীর জনবনে, বসাই রানীর জনবনে, আজ মনে মনে ভাবছি, কি ভাবছি, যায়ার ভাবে আমি কেমনে যাই রাধারানী দেখাচ্ছি। আমি তো রাধারানী কোথায় থাকে সেটা আমি জানি না, তাই আমি কেমন করে যাব এই বলে ভাবিতে ভাবিতে হঠাৎ করে যুগমায়া উপস্থিত। ওই যুগমায়া উপস্থিত হয়ে ওই সুবলকে বলছে, সুবল আর সুবলে রে, আজ তোমার মনে এত মনটা তো কালো কেন ভাই? বলছে যুগমায় আসুন, আমি যাব কৃষ্ণের জন্য রাধারানীকে আনিতে, কিন্তু রাধারানী কোথায় থাকে আমি সেটা জানি না, আর সেই স্থানে আমি যেতেও পারবো না। তাই মনে মনে আমি ভাবিতেছি আমি কেমন করে রাধার দেখা পাবো। তাই যুগমায়া মনে মনে ভাবছে, এদিকে কৃষ্ণ সভায় সুবল লেগে যাচ্ছে আর আমি শুধু রয়ে গেলাম। এই শুরুতে আমিও কৃষ্ণ সভায় লেগে যাব। কিভাবে আমি সুবলকে সাহায্য করব? সুবল, তুই একটা কাজ কর, আমি একটা বাছুর রূপ ধারণ করি, ওই বাছুর রূপ ধারণ করার পরে তুই আমাকে বাছুরিটা খুলে নিয়ে ধীরে ধীরে কাকালের বেশ ধরে জটিলা মন্দিরে চলে যাবে। আজ যুগমায়া বাচ্চুরি রূপ ধারণ করিলেন গো, আজ যুগমায়া যখন বাচ্চুর রূপ ধারণ করলেন, এতে তো ভাবিয়া বৎস কুলে, এতে তো ভাবিয়া বৎস কুলে লইয়া, এতে তো ভাবিয়া বৎস কুলে নিয়া, এতে তো ভাবিয়া বৎস কুলে নিয়া, আজি মহল বিনয় মহল ভিতরে চলে, কয়াদি মহল ভিতরে চলে, সুবল মহল ভিতরে চলে, দেখে ছায়ামণি আছে সুবদনী, আরে দেখে ছায়ামণি আছে সুবদনী, অগ দেখে ছায়ামণি আছে সুবদনী, অগ দেখে ছায়ামণি আছে সুবদনী, বসিয়া রক্ত নসালে গয়ানি, বসিয়া রক্ত নসালে, ও দেখে বসে রক্ত নসালে, জটিলা কুটিলা গৃহে জটিলা কুটিলা গৃহে আসিলা, বাইলা সুবলের সারা, হায় হায় বাইলা সুবলের সারা, হায় বাইলা সুবলের সারা, হায় বাইলা সুবলের সারা, হায় বাইলা সুবলের সারা, হায় হায় বাইলা সুবলের সারা, বলে বাইলা সুবলের সারা, হায় বাইলা সুবলের সারা, আরে কেরে কেরে করি আইলা তোরা তোরে, কেরে কেরে করি আইলা তোরা তোরি, কেরে কেরে করি আইলা তোরা তোরে, কেরে কেরে করি আইলা তোরা তোরে, জনদিয়া বহুরা রে, জনদিয়া বহুরা, ও বলে জনদিয়া বহুরা। দেখেন, যে ঘরের মধ্যে স্বামীকে রেখে ঘরের রমণী যদি বড় বড় কথা বলে, সেই ঘরে কখনো সুখ আসবে না। যে ঘরের মধ্যে একজন পুরুষ থাকিতে ওই নারী আওয়াজ শব্দ বেশি থাকে,
সেই ঘরে কখনো সুখ হবে না। আর জটিলা জটিলা নারীদের আটা এভাবে নিত, নারীদের এভাবে আটতে নেই। তাহলে জটিলা জটিলা নারী তারা যখন দেয় আসছে দেখতে পেলেন একজন রাখালের বেশ ধরে এসেছে। ওই ডাক দিয়ে বলছে, চুরার সঙ্গে চুরা, ও চুরা রে, চুরার সঙ্গে তুই তো জানিস না রে রাখালের সাথে আমার কোনো সম্বন্ধ নাই। আজ তুই রাখালের বেশ ধরে এসেছিস, তুই আমার কাছে খুলে বল তুই কে, তুই কিসের জন্য এসেছিস, তুই আমার কাছে খুলে বল। সুবল ভয়ভীত হয়ে গেল। আমি এসেছি আমার মায়ের বাড়িতে, আর আমার মা ওই এমন ভাবে কথা বলছে আমার সঙ্গে। ওই সুবল বলছে, আমি তোমার আঙ্গিনায় এসেছি। বলছে, তুমি আমার আঙ্গিনায় কেন আসবে, তুমি কে, খুলে বলো। সুবল বলছে, আমি তোমার একজন আত্মীয়। আত্মীয়? এই জগৎ সংসারে রাখালের বংশধর যারা, তাদের সঙ্গে আমার কোন আত্মীয়তা। আচ্ছা গো মা, রাখাল বংশের সাথে কেন আত্মীয়তা নাই? কারণ রাখালের বংশধর কৃষ্ণ, রাখাল কৃষ্ণ, আর কৃষ্ণের বংশধর তো রাখাল। তাই আমি কৃষ্ণকে ভালোবাসি না, তাই কৃষ্ণের বংশধর যারা আমি তাদেরকেও ভালোবাসি। তাই তুমি হতে পারো রাখাল, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি আমার আঙ্গিনা হইতে বিদায় নিয়ে চলে যাও। ওই দূর করে ধাক্কা দিয়ে বাহির করে দিচ্ছে। সুবলে যখন বাইর হয়ে যাচ্ছে, ওই সুবল মনে মনে ভাবছে, এবার যদি আমি অভিমান করে চলে যাই, আমার কার্য সমাপন হবে না। তাই সুবল কি করলেন, পুনরায় গেলে গিয়ে বললেন, শুনো, তুমি যে আমাকে বাইর করে দিলে, আমি যাবার বেলা তোমার কাছে দুটি কথা বলে যেতে চাই। কি কথা? বলছে, তোমার ঘরে একটা বধূ আসছে না? বলছে, হ্যাঁ। বলছে, তোমার ঘরের বধূর সাথে আমার একটা সম্পর্ক আছে। বলছে, কি সম্পর্ক? বলছে, তোমার ঘরের বধূর সম্পর্কে, আর সেই সম্বন্ধে, আর এই সম্বন্ধে মিলিত হয়ে তুমি কি জানো, আমার, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, মা ওই, মা ওই, মা ওই, মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই। ওই সেই সম্বন্ধে আমি তোমার পুত্র, তুমি আমার মা। আর শুনো, अगो चंद्रबाबुर पुत्र আমি अगो चंद्रबाबुर पुत्र আমি अगो चंद्रबाबुर अगो पुत्र আমি अगो चंद्रबाबुर पुत्र আমি अगो আমার নাম সুমন জানো না তুমি চন্দ্রবাবুর পুত্র আমি আমার নাম সুমন জানো না তুমি চন্দ্রবাবুর পুত্র আমি তোমার ঘরের বধূ বিশ্ববানুর রাজ নন্দিনী আর আমি চন্দ্রবাবুর পুত্র সুবল তাই মা ওই সেই সম্বন্ধে তুমি আমার মা বলছে বাবা রে তুমি যে আমার মা ওই বাবা আমি কিভাবে চিনবো তোমায় তুমি যে রাখালের বেশে এসেছো
এই বেশ কেউ মাউর বাড়িতে আসে, হ্যাঁ কারো আত্মীয় বাড়িতে আসে রাখালের বেশে? আচ্ছা মিষ্টি, আচ্ছা আচ্ছা, তুমি যে এসেছো রাখালের বেশে হয়তো কোনো একটা কারণ আছে। আচ্ছা তাহলে তুমি খুলে বলো তুমি কি কারণে এসেছো। তাই সুবল বলছি, ওই আরে ওই গো মা ওই, ও মা ওই গো শুনো গুষ্টের বিবর, যে কারণে তোমার বাড়ি অগয়া গম তুমি শুনো দুষ্টের বিবর, মা ওই যে কারণে তোমার বাড়ি আগম। ভাই রাধে রাধে জয় রাধে রাধে হরি বল রাধে, আরেকটা একটু দিলাম রাধে জয় রাধে রাধে। ওই গো মা ওই শুনো দুষ্কুষ্টের বিবর, ওই গো মা ওই শুনো দুষ্টের বিবর, ওই গো মা ওই শুনো দুষ্টের বিবর, যে কারণে তোমার বাড়ি আগম। তোমার বাড়ি আগম। ওরে ওই গো মা ওই শুনো দুষ্টের বিবর, যে কারণে তোমার বাড়ি আগম।